Hello everyone, Assalamu alaikum. This is me Chandni and welcome back to my another new video. So আজকে হচ্ছে একটা ইন্টারেস্টিং ব্লগ করব, যেটা আপনারা থাম্বনেল দেখে অলরেডি বুঝে গেছেন। আমি আজকে ঈদের তৃতীয় দিন যেখানে ঘুরতে গেছি ওইটাই আপনাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিবেন আর শেয়ার করতে ভুলবেন না। তো বেশি বকবক না করে চলুন ভিডিওটা স্টার্ট করি। আর একটা কথা বলে নিই যে আমি ইন্ট্রোটা পরে নিলাম, কারণ ওই দিন ইন্ট্রো নিতে আমার মনে নাই। তো যাই হোক, ভিডিওটা দেখতে থাকুন। তো রিক্সা থেকে নেমে আমি চলে গেলাম মিরপুর 10-এর রেল স্টেশনে। আর ওইখানে যে হচ্ছে লিফটে উঠতেছিলাম, আর ভিতরে যে হচ্ছে টিকিটের জন্য সিরিয়াল ধরছিলাম। আর ফাইনালি হচ্ছে সিরিয়াল অপেক্ষা করে আমরা টিকিটটা পেয়ে গেলাম। এরপর আমরা চলে গেলাম যেখানে রেল থামে সেখানে। আর ওইখানে যে হচ্ছে ওয়েট করতেছিলাম রেলের জন্য, রেল কখন আসবে। আর আমি ওয়েট করতেছিলাম আর সে হচ্ছে আমার ভিডিও করতেছিল, আর এত পরিমাণ হাসাইতেছিল কি বলবো। এরপর হচ্ছে আমি নিজের ভিডিও নিজেই করতেছিলাম, আপনাদেরকে ব্যাকগ্রাউন্ড দেখাচ্ছিলাম। আর এরপর হচ্ছে ওয়েট করতেছিলাম, অনেকক্ষণ ওয়েট করার পরে ফাইনালি হচ্ছে ট্রেন চলে আসছিল। আর ট্রেনের ভিডিওটা আমি নিয়ে নিয়েছিলাম। আর এই সাইড দিয়ে একটা ট্রেন আসছিল, ওই সাইড দিয়ে আরেকটা ট্রেন আসছিল। আর আমি এতদিন হচ্ছে ধারণা করেছিলাম যে এখানে দুইটাই ট্রেন আছে, কিন্তু না, এখানে আরও অনেক ট্রেন আছে। অনেক না হলেও দুইটা ট্রেন তো অবশ্যই আছে। তো যাই হোক, এইখানে আমি ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছিলাম। এই রেলটায় করে হচ্ছে আমরা যাব। আর কোথায় যাব আমি এখনও বলতেছি না, আপনারা গেস করেন আর ভিউ দেখে অবশ্যই বুঝতে পারবেন। তো আমরা এখন রেলের ভিতরে প্রবেশ করতেছিলাম, আর হচ্ছে রেল এখন ছেড়ে দিবে। আর আমি ভিডিও নিয়ে নিয়েছিলাম। তারপরে হচ্ছে আমি ভিউয়ের কিছু ভিডিও নিয়েছিলাম, আর অনেক সুন্দর লাগতেছিল ভিউ। তো আপনারা গেস করতে পারছেন কিনা আমি জানি না, কিন্তু আমি কোথায় আসছি এবার আপনারা দেখেন। অনেকেই চিনেন, এটা হচ্ছে পঞ্চবটি, আর যারা না চিনেন তাদেরকে তো বলেই দিলাম। তো এখন হচ্ছে আমি ওয়েট করতেছিলাম কখন সেই পঞ্চবটিতে যাওয়া হবে আর রেলটা থামানো হবে। তো ফাইনালি রেলটা থামানো হয়ে গেছে, আর এরপর আমরা হচ্ছে বের হয়ে গেলাম। তো লিফটে হচ্ছে উঠে গেলাম, আর এখান থেকে সবার সাথে সাথে আমরাও নামতেছিলাম লিফটে করে। তো গাইস, আমরা হচ্ছে স্টেশন থেকে বের হয়ে ব্রিজ দিয়ে হাঁটতেছিলাম। তো অনেক গরম যেহেতু ছিল, তার কারণে আমরা দুটো আইসক্রিম নিয়ে নিয়েছিলাম। অ্যান্ড আমরা যেই মেলায় গিয়েছিলাম ওইখানে হচ্ছে অনেক রাইড ছিল, যা আপনারা দেখতে পাচ্ছেন অনেক দূরে হচ্ছে আমি জুম করে দেখার ট্রাই করতেছিলাম। তো এই সাইডে একটা পুকুরও ছিল, যেখানে হচ্ছে নৌকা ভাড়া দেওয়া হয় এখানে। তো এই নৌকায় করে যত দূর পর্যন্ত যাওয়া যায় যেতে পারবে। আর এই তো লাল নীল একটা পার্ক। গাইস, আমরা এখন পঞ্চবটিতে আছি। অনেক ভালো লাগতেছে আজকে, কি বলবো, কিন্তু প্রচুর গরম, যার কারণে হচ্ছে ঘেমে গেছি, অনেক বেশি ঘেমে গেছি। আর কেউ নাই এখানে, শুধু আমরা। তো গাইস, আমরা হচ্ছে এখন কয়েকটা পিকচার কালেক্ট করব। আর ওই তো ক্যামেরাম্যান অন্য কারোর ছবি তুলতেছে, এরপর আমাদের ছবি তুলবে। তারপর এই তো আপনাদেরকে এই পুকুরের দৃশ্যটা দেখিয়ে নিচ্ছিলাম। আর এখানে হচ্ছে এখানেও নৌকা পাওয়া যায়। তো এই যে এক একজন করে হচ্ছে নৌকা উঠে গেছে, আর এগুলো হচ্ছে ভাড়া করে হচ্ছে চালাচ্ছে। তো আমরা এখানে হচ্ছে দাঁড়িয়েছিলাম, আর দাঁড়িয়ে থাকতে থাকতে বোরিং হয়ে গেছিল, সে বসে পড়ছে। আর আমরা এখানে ছবি তুলে চলে গেছিলাম। দেখাও বিলিং গুলো। তো আমার কোটি টাকার বিল্ডিং কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। পুরো 40 কোটি টাকা দিয়ে আমি এই সব বিল্ডিং কিনে ফেলছি, আর এই জায়গাটা সব কিনছি আমার। তো গাইজ, আমার চাপা মারাটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ফোনে যেহেতু চার্জ ছিল না, যার কারণে আমি বেশি ভিডিও ক্লিপ নিতে পারি নাই। আর এখান থেকে চলে গেছিলাম মিরপুর 2, আর ওইখানে যে অনেক খাবার খাইছিলাম, যেটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো হচ্ছে আজকের ব্লগটা এই পর্যন্তই থাকবে। তো নিয়ে আসবো হচ্ছে পরবর্তী ভিডিও। ততক্ষণ আপনার সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, টাটা।